আমাদের দেশের প্রত্যেকটা সন্তান আমাদের এক একটা সম্পদ। আমরা যদি আমাদের সম্পদদের রক্ষা করতে না পারি এবং রাষ্ট্র যদি এটা দায় না নেয়, তাহলে কখনোই সভ্য সমাজে আমরা প্রতিষ্ঠাটা পাবো না। তার বাবা কতটা কষ্ট পেলে গ্যাংরেপ থেকে বাঁচাতে মেয়েকে যারা আসামি তাদের পা ধরে বলেছিল তোমরা একজন একজন করে যাও। অপরাধীর কোনো দল নেই। অপরাধী যে দলের, যেই গোষ্ঠীর, যে ধর্মের, যে বর্ণেরই হোক না কেন, অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। একজন অপরাধীর শাস্তি যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে সমাজে অপরাধ প্রবণতা এবং অপরাধ করার যে মানসিকতা, এটা দিন দিন বৃদ্ধি পাবে। এবং অপরাধীর শাস্তি না দেওয়া হচ্ছে অপরাধীকে এনকারেজ করা এবং অপরাধকে আরও প্রশ্রয় দেওয়া। সুতরাং যেই অপরাধী যেই হোক, তার শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এবং তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং এই শাস্তিটা অবশ্যই এক্সাম্পল হিসেবে থাকতে হবে, যাতে আর কেউ এই ধরনের অপরাধ করতে সাহস না পায়। আমাদের দেশে অনেক আইন আছে, আইনের কোনো ঘাটতি নেই, কিন্তু আইনের প্রপার প্রয়োগ, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আন্তরিক প্রচেষ্টা এবং সর্বোপরি আমাদের আইনজীবীদেরও রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি এবং যারা ভুক্তভোগী তাদের প্রতি অবশ্যই দায়িত্ব আছে। কেউ তার অবস্থান থেকে কোনো দায়িত্বই এড়ানোর কোনো সুযোগ নেই। আইনের যে দীর্ঘসূত্রিতা, একটা অপরাধ ঘটার পর একদম উচ্চ আদালতে রিভিউ পর্যন্ত যাওয়া পর্যন্ত যে একটা জটিল প্রক্রিয়া এবং এই যে দীর্ঘ ধারাবাহিকতা, এইগুলো যদি আমরা কমিয়ে আনতে পারি এবং আমাদের যে বিচারক সংকট আছে, দেখেন আপনি 20 কোটি লোকের দেশে মাত্র একটা মাত্র আপিল বিভাগের একটা বেঞ্চ দিয়ে চলছে, তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে এবং আমাদের যে সেন্সিটিভ মামলাগুলো সেটার জন্য আলাদা করে ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে যখন আমরা নিজেদেরকে প্রপারলি সব কিছু সময় মতো করতে পারবো, তখনই কিন্তু আমরা এই বিচারিক দীর্ঘসূত্রতা রোধ করতে পারবো। এই বিচারিক দীর্ঘসূত্রতা রোধ না করে শুধুমাত্র ইমোশন দিয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যদি আমরা একটা মামলার বিচার করে ফেলি, তাহলে অবশ্যই আমরা কখনো ন্যায় বিচার পাবো না। আমাদের দেশের প্রত্যেকটা সন্তান আমাদের এক একটা সম্পদ। আমরা যদি আমাদের সম্পদদের রক্ষা করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, পরবর্তী জেনারেশনকে আমরা যদি একটা নিরাপদ জীবন নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের নিজেদের যত কিছুই থাকুক, যত উন্নয়ন হোক, কোনো কিছুরই মূল্য নেই। এই যে হামে এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, ধর্ষণ, শিশু ধর্ষণের সংখ্যা ক্রমাগত হারে বেড়ে চলছে, আইন শৃঙ্খলা রক্ষার অবনতি হচ্ছে এবং দুর্নীতি একদম প্রত্যেকটা প্রতিষ্ঠানে রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। প্রত্যেকটা জিনিসের প্রতি যদি রাষ্ট্র নজর না দেয় এবং রাষ্ট্র যদি এটা দায় না নেয়, তাহলে কখনোই সভ্য সমাজে আমরা প্রতিষ্ঠাটা পাবো না। মাহিমা, পূর্ণিমা, নুসরাত, তনু, তারপরে হচ্ছে রামিসা, আসিয়া, প্রত্যেকটা সন্তান আমাদের দেশের সম্পদ এবং এই সম্পদদের রক্ষা করার দায় রাষ্ট্রকে নিতে হবে। আমরা যদি আজকে তনু হত্যার বিচার প্রপার সময়ে করতে পারতাম, মাহিমা, পূর্ণিমার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে তার বাবা কতটা কষ্ট পেলে গ্যাংরেপ থেকে বাঁচাতে মেয়েকে যারা আসামি তাদের পা ধরে বলেছিল তোমরা একজন একজন করে যাও। এই যে বর্বরচিত ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে পারতাম, হয়তো বা আসিয়ার ঘটনা ঘটতো না, এখন আবার এসে রামিসার ঘটনা ঘটতো না। আমাদেরকে প্রত্যেকটা জিনিসের রুটে হাত দিতে হবে। আমাদের যথেষ্ট আইন আছে, আইনের টোটাল মূল প্রয়োগে যেতে হবে এবং আইনকে প্রপারলি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োগের মাধ্যমে বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।